বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ছিল এক অন্যরকম সকাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সি। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে। এরপর শুরু হয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ সেমিনার, কোরিয়ার বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা থেকে পাওয়া শিক্ষা। প্রথমে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান হাফিজুর রহমান খান। Really, we are grateful to our architect who make this design, and you can see in our monogram the basic design of the Paharpur Bodho Vihar. It's an educational institution. এরপর মঞ্চে আসেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সি। তার বক্তব্যে উঠে আসে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের গল্প, আর সেই গল্পে ছিল শিক্ষা, প্রযুক্তি আর মানুষের উপর বিনিয়োগের শক্ত বার্তা। রাষ্ট্রদূতের এই বক্তব্য ছিল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি তুলে ধরেন কিভাবে দুই দেশের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠতে পারে এক নতুন ভবিষ্যৎ। This campus is very modern. I hope that you need to proud of your university. এরপর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করেন রাষ্ট্রদূতকে। What are the opportunities for student exchange program in Korea for those students who wish to go after completing their 2 years of study from our university? কোরিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও গবেষণার সুযোগ নিয়ে রাষ্ট্রদূতের উত্তর আশাবাদ জাগায় তরুণদের মনে। সবশেষে সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খাদেমুল ইসলাম মোল্লা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কোরিয়া বাংলাদেশের মৈত্র আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। Economic development of the Republic of Korea and the relation, the economic and diplomatic relation between Korea and Bangladesh. এই আয়োজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনার এক উজ্জ্বল নিদর্শন।